আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আপনার স্বামীর ভুল ক্ষমা করুন। দুজন ব্যবসায়িক অংশীদার, দুজন প্রতিবেশী, দুজন সহকর্মী, দুজন বন্ধু, বিশেষত স্বামী ও স্ত্রীর একে অপরের প্রতি ক্ষমাশীল হওয়া জরুরি। যদি কোনো পরিবারের সদস্যরা ক্ষমাশীল না হয় এবং একে অপরের ভুল অন্তরে ধারণ করে রাখে, তবে হয় পরিবারটি আলাদা হয়ে যাবে, নয়তো তারা একটি অসহনীয় জীবনযাপন করবে। প্রিয় বোন, আপনার স্বামী ভুল করতে পারেন। তিনি হয়তো আপনাকে অপমান করতে পারেন, আপনাকে গালাগালি করতে পারেন, মিথ্যা বলতে পারেন, আপনাকে আঘাত করতে পারেন। এ ধরনের কাজ যে কোনো লোক দ্বারা সংঘটিত হতে পারে। যদি আপনার স্বামী কোনো ভুল করার পরে এটির জন্য অনুশোচনা করে বা আপনি মনে করেন যে তিনি নিজের অসদাচরণের জন্য অনুতপ্ত, তবে তাকে ক্ষমা করুন এবং বিষয়টি মন থেকে ঝেড়ে ফেলুন। যদি তিনি অনুতপ্ত হন কিংবা তা প্রকাশ করতে প্রস্তুত না থাকেন, তবে তার ভুলগুলো টেনে এনে প্রমাণ করার চেষ্টা করবেন না। অন্যথায় সে নিজে অপমান বোধ করতে পারে এবং আপনার ভুলগুলিও তুলে এনে তার শোধ তুলতে পারে। ফলস্বরূপ একটি বড় অশান্তির সূচনা হতে পারে। সুতরাং যতক্ষণ না সে নিজের বিবেক থেকে নিজেকে নিন্দা করে এবং নিজে থেকেই অনুশোচনা বোধ করতে শুরু না করে, ততক্ষণ আপনার পক্ষে চুপ থাকা ভালো। তারপরে তিনি আপনাকে জ্ঞানশীল এবং অনুগত স্ত্রী হিসেবে মূল্যায়ন করবে, যিনি তার স্বামী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সম্মানীয় লোকদের ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আরেক বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান ক্ষমা চাওয়ার পরও যে ক্ষমা করে না, সে আর অন্যায়ভাবে অর্থ আদায়কারী কিয়ামতের দিন সমান গুনাহগার সাব্যস্ত হবে। এটা কি দুঃখজনক নয় যে একটি পবিত্র বৈবাহিক সম্পর্ক ভঙ্গ হচ্ছে শুধুমাত্র একজন মহিলা তার স্বামীর ভুলগুলো ক্ষমা করতে প্রস্তুত না হওয়ায়? আপনার স্বামীর আত্মীয় স্বজনদের সাথে রেষারেষি আপনার পারিবারিক জীবনের অন্যতম সমস্যা। স্বামীর মা, বোন বা ভাইদের সাথে কিছু মহিলার ভালো সম্পর্ক থাকে না। একদিকে স্ত্রী তার স্বামীর ওপর কর্তৃত্ব কায়েম করতে চায়, যাতে সে তার মা বাবা অন্য কোনো আত্মীয়ের দিকে গুরুত্ব দিতে না পারে। সে তাদের মধ্যে বিরোধ গড়ে তোলার চেষ্টা করে। অন্যদিকে তার শাশুড়ি নিজেকে তার পুত্র এবং পুত্রবধূর অধিকারী হিসেবে বিবেচনা করে। মা তার পুত্রের উপর কর্তৃত্ব বহাল রাখতে কঠোর চেষ্টা করে এবং সতর্ক থাকে যে নতুন পুত্রবধূ যেন তাকে পুরোপুরি অধিকার থেকে বঞ্চিত না করে। তিনি তার পুত্রবধূ সম্পর্কে মিথ্যা কথা বলতে পারেন বা তার মধ্যে দোষ খুঁজে বের করতে পারেন। এই জাতীয় কর্মকাণ্ড বাহিরের অনেক অশুভাকাঙ্ক্ষী দ্বারাও ঘটতে পারে। পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যদি তারা সবাই একই বাড়িতে থাকে। যদিও এখানে দুজন মহিলার মধ্যে রেষারেষি হয়ে থাকে, তবু মাঝখান থেকে আসলে অশান্তি এবং হতাশা পুরুষকে ভোগায়। স্বামী এমন একটি দোটানায় আটকে পড়ে যেখানে সে কোনো পক্ষ নিতে পারে না। একদিকে হলেন তার স্ত্রী, যিনি অন্য কারো কোনো হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে জীবনযাপন করতে চান। একজন স্বামী স্বাভাবিকভাবেই মনে করেন যে তাকে অবশ্যই তার স্ত্রীকে সমর্থন করতে হবে এবং তাকে খুশি রাখতে হবে। অন্যদিকে তিনি তার পিতামাতার কথাও চিন্তা করেন, যারা তাকে তার জীবন, শিক্ষা এবং তার প্রতিপালনের জন্য তাদের নিজের জীবন ব্যয় করেছেন। তিনি অনুভব করেন যে তার বাবা মা আশা করেন সে তাদের প্রয়োজনের সময় তাদের সহায়তা করবে এবং তাদের ত্যাগ করা মোটেও সম্ভব না। তদুপরি যদি তিনি নিজেই কোনো কিছুর অভাব বোধ করেন, তবে তার বাবা মা ছাড়া আর কে তাকে এবং তার পরিবারকে সহায়তা করবে, যার ফলে তিনি বুঝতে পারেন যে তার সেরা এবং সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু তার বাবা মা এবং আত্মীয় স্বজন। সুতরাং একজন বিচক্ষণ পুরুষের জন্য তার স্ত্রীকে বেছে নেয়া এবং পিতামাতাকে ত্যাগ করা বা তদিপরিত করাটা কঠিন হয়ে দাঁড়ায়, যদিও বা এগুলির কোনোটি সম্ভব নয়। ফলস্বরূপ তাকে উভয় পক্ষকেই সামলাতে হয় এবং তাদের সন্তুষ্ট রাখতে হয়, যা একটি কঠিন কাজ। পরিস্থিতির সাথে মানিয়ে চলার একমাত্র সম্ভাব্য উপায় হল স্ত্রীকে কর্তব্যশীল এবং বিচক্ষণ হতে হবে। এই পরিস্থিতিতে একজন ব্যক্তি তার সমস্যা সমাধানে তার স্ত্রীর সহায়তা পাওয়ার প্রত্যাশা করে। যদি স্ত্রী তার শাশুড়িকে সম্মান করে, তার কাছ থেকে পরামর্শ প্রার্থনা করে এবং তার সাথে আনুগত্য ও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে, তবে শাশুড়ি তার সবচেয়ে বড় সমর্থক হবে। আপনি কি এটা বুঝতে পারেন না যে জীবনের উত্থান পতনের ক্ষেত্রে একে অপরের, বিশেষত আত্মীয় স্বজনদের সাহায্যের প্রয়োজন হতে পারে? অন্যরা আপনাকে পরিত্যাগ করলেও তারা আপনাকে সমর্থন করবে। একে অপরকে বোঝা এবং ভালো আচরণের মাধ্যমে নিজের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা ভালো নয় কি? নিজের কাছের সম্পর্ক ছিন্ন করে অপরিচিত ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা কি আসলে বুদ্ধিমানের কাজ এবং ভালো কাজ? অভিজ্ঞতা থেকে দেখা যায় যে যখন কারো অন্যের সাহায্যের প্রয়োজন হয়, তখন বন্ধুরা তাকে ছেড়ে যায়, তবে পরিত্যাগ করা আত্মীয়রা তার সাহায্যের জন্য আসে। কারণ পারিবারিক বন্ধন অকৃত্রিম এবং এটা সহজে ভাঙা যায় না। কেউ কখনো আত্মীয় স্বজন ছাড়া কিছুই করতে পারে না। ধন সম্পদ ও সন্তান সন্ততি অনেক থাকলেও
সবারই সময় মতো আত্মীয় স্বজনের সম্মান ও দয়ার প্রয়োজন হয়। তারাই শারীরিক ও মানসিকভাবে আপনাকে সমর্থন করতে এগিয়ে আসবে। আত্মীয়রাই সর্বদা আপনাকে বিপদ থেকে উদ্ধারে এগিয়ে আসবে। প্রয়োজনের সময় তারা অন্যের চেয়ে দ্রুত আপনার সহায়তায় আসবে। যে তার স্বজনদের অস্বীকার করবে সে অনেক সাহায্যকারী হাতছাড়া করবে। হে বোন, আপনার স্বামীর এবং আপনার নিজের স্বাচ্ছন্দ্যের জন্য আপনার আশপাশের ভালো শুভাকাঙ্ক্ষীদের খুঁজে নিন। আপনার স্বামীর আত্মীয়দের সাথে মিশুন, স্বার্থপর এবং বোকা হবেন না। জ্ঞানী হন এবং আপনার স্বামীকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকে খেয়াল রাখুন। আল্লাহ ও মানুষ উভয়ের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একজন উত্তম ও অনুগত স্ত্রী হন।